আপনাদের কাছে একটা প্রশ্ন করি আর কি, ঠিক আছে, পারলে উত্তর দেন। এই যে রিসেন্টলি গোপালগঞ্জে যে কাহিনীটা ঘটলো, হুম, হাসনাত আবদুল্লাহ তো পালাই দিল, সব ঠিক আছে, যাই হোক। এখন কথা হচ্ছে ওইদিকে না, কথা হচ্ছে একদম জেনুইনলি আপনাদেরকে বলতে হবে, ওই যে ঘটনা, ওই ঘটনার সব থেকে সাহসী লোকটা কে ছিল, মানে কার এত বড় বুকের পাটা আছে, মানে ওই ঘটনার সাহসী লোকটা কে ছিল। জানি পারবেন না, কোনো টেনশন করার দরকার নাই, আমি বলে দিচ্ছি। দেখেন, মিলাই নেন কথাটা। তো বিষয়টা হচ্ছে, ওই ঘটনার সব থেকে সাহসী লোক ছিল ওই যে অ্যারেঞ্জ ম্যারেঞ্জটা হলো, সরি অ্যারেঞ্জ ম্যারেঞ্জ বলতেছি, অ্যারেঞ্জটা হইলো, মানে একটা আলোচনা সভাটা হইলো। এই আলোচনা সভায় যে ডেকোরেটর মালিক ছিল, তিনি কিন্তু জানতো যে এখানে কিন্তু কাহিনী ঘটবে, যে করে হোক কাহিনী এক কিছু ঘটবে। তো তার কত বড় কলিজা থাকলে সে জানার পরেও ওইখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে মাইকিং সহ, তারপর চেয়ারের ব্যবস্থা সব কিছু করতে পারে। তাই বলি কি, আমার মনে হয় সব থেকে সাহসী লোকটাই ছিল ওই ডেকোরেটরের মালিক। কথাটা কি ঠিক আছে না ভেজাল আছে?